হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা নতুন আপনাদের মক টেস্টে স্বাগত। আপনাদের আসন্ন ক্লাস এক্সামিনেশনের ওপর বেস করে জিকের আপনাদের পোর্শন যেটা রয়েছে তার উপর থেকে আমি প্রত্যেক দিন কিছু না কিছু আপনাদের জন্য কোশ্চেন সেট নিয়ে আসি। তো আজকে সেই রকম আপনাদের আরও একটা নতুন কোশ্চেন সেট নিয়ে এসেছি। আপনারা এই যে কোশ্চেন সেটটা এটা আপনারা করবেন এবং এর শেষে আপনাদের কত স্কোর হচ্ছে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। তো প্রথম যে কোশ্চেনটা রয়েছে, মুদ্রাস্ফীতির সঙ্গে বেকারত্ব পরিমাপ করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? এখানে আপনাদের কার্ভের কথা বলা হচ্ছে। তো এখানে চারটা আপনাদের অপশান রয়েছে। অপশান এতে রয়েছে ডেভিড কার্ভ, অপশান বিতে রয়েছে জনসন কার্ভ, অপশান সিতে রয়েছে ফিলিপস কার্ভ, অপশান ডিতে রয়েছে সাইমন কার্ভ। আপনারা একটু পজ করবেন, পজ করে আপনাদের যে অ্যান্সারটা সেটা আপনারা করার চেষ্টা করুন এবং আপনাদের যা অ্যান্সার হচ্ছে সেটা আপনারা নিজেদের একটু মনে রাখুন এবং লাস্টে আপনাদের মিলিয়ে দেখবেন যে সঠিক হচ্ছে কি না। তো আপনাদের এক নম্বর যে কোশ্চেনটা রয়েছে, এক নম্বর কোশ্চেনের যে সঠিক অ্যান্সার সেটা হচ্ছে আপনাদের অপশান সি, যেটাকে আমরা ফিলিপস কার্ভ বলছি। এইটা আপনাদের ইনফ্লেশন যে হয় তার সঙ্গে আপনাদের আনএমপ্লয়মেন্ট তার সঙ্গে আপনাদের জড়িত। তো চলে যায় সেকেন্ড কোশ্চেনে, ভারতের রাষ্ট্রপতি কোন ক্ষেত্রে ভেটো প্রয়োগ করতে পারেন না? তো ভেটো পাওয়ারটা রাষ্ট্রপতি কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন না, সেখানে আমাদের অপশান যেখানে রাখা হয়েছে, অপশান এতে অর্থ বিল, অপশান বিতে সংবিধান সংশোধনী বিল, অপশান সিতে সাধারণ বিল, আর অপশান ডিতে রয়েছে এ এবং বি উভয় ক্ষেত্রেই। তো সেকেন্ড কোশ্চেনের জন্য আপনাদের সঠিক অ্যান্সার যেটা রয়েছে সেটা হলো আপনাদের অপশান ডি, অর্থাৎ এ এবং বি উভয় ক্ষেত্রেই। অর্থাৎ আপনাদের রাষ্ট্রপতি কোন কোন ক্ষেত্রে ভেটো ক্ষমতাটা প্রয়োগ করতে পারেন না, সেটা হচ্ছে আপনাদের অর্থ বিল এবং আপনাদের সংবিধান সংশোধনী বিল। তো এটার ক্ষেত্রে রাষ্ট্রপতি ভেটো প্রয়োগ করতে পারেন না। তো চলে যাব এবার নেক্সট কোশ্চেনে। তো কোশ্চেন নাম্বার 3 আপনাদের যেটা রয়েছে, দেখুন যে মানব শরীরে হৃৎপিণ্ডের স্বাভাবিক পেসমেকার হলো, এখানে অপশান এতে রয়েছে এভি নোড, অপশান বিতে রয়েছে এসএ নোড, অপশান সিতে রয়েছে হৃৎপেশি, অপশান ডিতে রয়েছে কোনোটি নয়। তো 3 নম্বর আপনাদের যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটার আপনাদের সঠিক যে অ্যান্সার সেটা হয়ে গেল আপনাদের অপশান নাম্বার বি, এসএ নোড। অর্থাৎ এসএ নোড হচ্ছে মানব শরীরের হৃৎপিণ্ডের স্বাভাবিক পেসমেকার। তো চলে যাই এবার 4 নম্বর কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেনে আপনাদের যেটা বলা হচ্ছে যে নিরক্ষরেখার উত্তর বা দক্ষিণে অবস্থিত কোন স্থানের কৌণিক দূরত্বকে বলা হয়? আপনাদের অপশান এতে রয়ে গেছে আপনাদের অক্ষাংশ, অপশান বিতে আপনাদের আছে দ্রাঘিমাংশ, অপশান সিতে রয়েছে আন্তর্জাতিক তারিখ রেখা, অপশান ডিতে রয়েছে কোনোটি নয়। তো দেখুন আপনাদের 4 নম্বর যে কোশ্চেনটা সেটা হলো আপনাদের অপশান এ, অর্থাৎ অক্ষাংশ। নিরক্ষরেখার উত্তর বা দক্ষিণে অবস্থিত কোনো স্থানের যদি আমরা কৌণিক দূরত্ব মাপতে চাই, অর্থাৎ আপনাদের এটা যদি গ্লোব হয়, এই নিরক্ষরেখার আপনাদের উত্তর বা দক্ষিণে আমরা যদি কোনো স্থানের কৌণিক দূরত্ব যদি মাপতে চাই, তখন আমাদের তার জন্য যে আমাদের রেখাগুলো হয় সেইগুলোকে আমরা বলা হচ্ছে কি অক্ষাংশ। তো চলে যাই আমরা এবার সেকেন্ড আপনাদের 5th যে কোশ্চেনটা রয়েছে এরপরে। এটা বলেছে যে একটি পাত্রে একটি কয়েন রেখে তাতে জল পূর্ণ করলে কয়েনটি উপরের দিকে উঠে আসে বলে মনে হয়, এর কারণ কি? এখানে অপশান আপনাদের রয়েছে আলোর প্রতিসরণ, অপশান বি রয়েছে আলোর প্রতিফলন, অপশান সি রয়েছে বিচ্ছুরণ, অপশান ডি রয়েছে বিচ্যুতি। তো তাড়াতাড়ি করে ফেলো 5 নম্বর যে কোশ্চেন সেটা আপনাদের, অর্থাৎ একটা আপনাদের পাত্র রয়েছে, সেই পাত্রটিতে আপনারা যখন একটা কয়েন রেখে যখন তাতে জল ভর্তি করবেন তখন মনে হয় যে পাথরটা উপরের দিকে আপনাদের উঠে চলে এসেছে, অর্থাৎ তার একটা আপেক্ষিক আপনাদের সরণ হচ্ছে। তো এই যে উঠে আসছে, এই যে আপনাদের কয়েনটা উপরের দিকে উঠে আসছে বলে মনে হচ্ছে, তো এইটা আপনাদের আলোর কোন ঘটনার জন্য হচ্ছে? এটা আপনাদের অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশান নাম্বার এ, আলোর প্রতিসরণের জন্য এই ঘটনাটা আপনাদের হচ্ছে। চলে যাই আমরা 6 নম্বর যে কোশ্চেন রয়েছে সেটাতে। সরকারের তৃতীয়, এটা অঙ্গ হবে না, আপনাদের
ঠিকই আছে, আমরা বিভাগও বলতে পারি আবার অঙ্গ বলতে পারি। যে সরকারের টোটাল আপনাদের 6টা বিভাগ রয়েছে, সরি 4টা বিভাগ রয়েছে, 4টা স্তম্ভ বলতে পারি এটাকে অ্যাকচুয়ালি। এই অঙ্গ না বলে এই জায়গাটায় আমরা পিলারের কথা বলতে পারি, ঠিক আছে, এটাকে আমরা পিলার বলতে পারি। অর্থাৎ গভর্নমেন্টের আপনাদের 4টা পিলার রয়েছে, সেই 4টা পিলারের মধ্যে বলেছে যে তৃতীয় পিলারের নাম কি। আপনাদের 1 নম্বর যে অপশান রয়েছে সেটা হচ্ছে আইন বিভাগ, অপশান বি রয়েছে শাসন বিভাগ, অপশান সি রয়েছে বিচার বিভাগ, অপশান ডি রয়েছে সংবাদ মাধ্যম। তো আপনাদের এই 6 নম্বর যে আপনাদের কোশ্চেনটা রয়েছে, অর্থাৎ সরকারের তৃতীয় যে বিভাগটা তার নাম আমরা যদি বলি, তাহলে এখানে অপশান আপনাদের জন্য অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অ্যান্সার নাম্বার সি, অপশান নাম্বার সি বিচার বিভাগ, সেটা হচ্ছে আপনাদের সঠিক অ্যান্সার। বিচার বিভাগ হচ্ছে আপনাদের 3rd পিলার, ঠিক আছে। আচ্ছা, এরপর চলে যাব আমরা 7 নম্বর যে কোশ্চেন, কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠা করা হয়। এখানে অপশান আপনাদের রয়েছে অপশান এ 1800, অপশান বি 1817, অপশান সি 1835, অপশান ডি 1857। তো 7 নম্বর কোশ্চেনের সঠিক যে অ্যান্সারটা আমাদের হয়ে যাবে অপশান নাম্বার সি, 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ প্রথম প্রতিষ্ঠা হয়। চলে যাব 8 নম্বর যে কোশ্চেন, ব্রহ্মানন্দ নামে কে পরিচিত ছিলেন। ব্রহ্মানন্দ নামে কে পরিচিত ছিলেন। আপনাদের অপশান রয়েছে অপশান এ দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশান বি রাধাকান্ত দেব, অপশান সি কেশবচন্দ্র সেন, অপশান ডি শিবনাথ শাস্ত্রী। তাড়াতাড়ি করে ফেলুন 8 নম্বর যে কোশ্চেনটা। এখানে 8 নম্বর যে কোশ্চেনটা রয়েছে তার সঠিক যে অ্যান্সারটা হবে ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন কেশবচন্দ্র সেন, অপশান নাম্বার সি, এটা হচ্ছে আপনাদের কারেক্ট অ্যান্সার। ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন কেশবচন্দ্র সেন। আচ্ছা, 9 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। 9 নম্বর কোশ্চেনে আপনাদের রয়েছে দুধ থেকে ক্রিম তৈরি করার সময় দুধটাকে ঘাঁটা হয়, তার কারণ হচ্ছে আপনাদের কোন ঘটনার জন্য এই দুধ থেকে ক্রিমটা আপনাদের তৈরি হচ্ছে, কোন প্রসেসে। এখানে অপশান রয়েছে আপনাদের অভিকর্ষজ বল, অপশান বি রয়েছে অপকেন্দ্র বল, অপশান সি রয়েছে অভিকেন্দ্র বল, অপশান ডি রয়েছে ঘর্ষণ বল। এটা আপনাদের ফিজিক্স থেকে কোশ্চেন রাখা হয়েছে। তা দুধ থেকে যে ক্রিম তৈরি করার সময় ঘাঁটা হয়, এ কোন পদ্ধতিতে দুধ থেকে ক্রিম আলাদা হয়ে যায়। এখানে সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে অপশান নাম্বার বি অপকেন্দ্র বল, যেটা রয়েছে সেই অপকেন্দ্র বলের জন্য আপনাদের দুধ থেকে ক্রিমটা আলাদা হয়ে যায়, অর্থাৎ সেন্ট্রিপিটাল যে ফোর্স হয় তার জন্য আপনাদের দুধ থেকে ক্রিমটা আলাদা হয়ে যায়। আজকে লাস্ট এবং আপনাদের ফাইনাল যে কোশ্চেনটা রেখেছি সেটা হচ্ছে 1946 সালে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে স্থানে, এটা আপনাদের হবে নাবিকরা হবে, ঠিক আছে। 1946 সালে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে নাবিকরা বিদ্রোহ করেছিল যে স্থানে, সেটি হচ্ছে কি, 1 নম্বর দেওয়া আছে বোম্বাই, অপশান বি রয়েছে কলকাতা, অপশান সি রয়েছে কোচিন, অপশান ডি রয়েছে মাদ্রাজ। অর্থাৎ আপনাদের যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের নৌ বিদ্রোহ। আপনারা সবাই জানেন যে নৌ বিদ্রোহ আপনাদের হয়েছিল 1946 সালে। তো এই 1946 সালে নৌ বিদ্রোহ যে হয়েছিল সেটা এই 4টা জায়গার মধ্যে কোন জায়গাতে প্রথম শুরু করা হয়েছিল। তো 10 নম্বর কোশ্চেনের সঠিক যে অ্যান্সার রয়েছে নৌসেনারা সর্বপ্রথম বোম্বাইতে 1946 সালে আপনাদের নৌবিদ্রোহ সূচনা করেছিল, ঠিক আছে। তো এই ছিল আপনাদের টোটাল 10টা কোশ্চেন প্রতিদিনের মতো। তো আজকে আপনাদের এই কোশ্চেন সেটটা কেমন লেগেছে সেটা আপনারা বলবেন, এবং অবশ্যই আপনাদের এই কোশ্চেন সেটটা পড়ার পরে ফাইনাল কত অ্যান্সার দাঁড়াচ্ছে, মার্কস দাঁড়াচ্ছে, সেটাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তো দেখা হবে আবার একটা নতুনভাবে সেট নিয়ে। আপনারা যারা নতুন চ্যানেলে রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা এই আপনাদের WBPSC ক্লার্কশিপ এক্সামের প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে অবশ্যই এটা একটু ফরওয়ার্ড করে দেবেন। ধন্যবাদ।